নিয়ে ঘিরে ফেলবে কুদরতের চাদর দিয়ে। আস্তে করে ঘিরে নেবে, ময়দান থেকে আলাদা করে আস্তে করে ঘিরে ফেলবে ফেরেশতাদেরকে দিয়ে। মনে করেন আসাদ ভাইকে ঘিরে ফেলেছে, চারিদিকে ঘিরে আমার আল্লাহ নিজে তাকে সামনে দাঁড় করিয়ে বলবে, আসাদ এই কাজগুলো করেছিলি। সবগুলো ভিডিও ফুটেজ আকারে একটা একটা করে যখন তাকে দেখাবে, দেখে ওর মনটা কান্নায় ভেঙে পড়বে। কারণ আমি জানি এখন আর গোপন করে কোনো লাভ নেই। মাথা নিচু করে বলবে, আল্লাহ আমার কিচ্ছু করার নেই, আমারে মাফ করে দেন। রব্বুল আলামিন বলেন, এই যে অসহায়ত্ব, এই কান্না জড়িত কণ্ঠ, ওর মুখের দিকে, কাকুতি মিনতির দিকে তাকিয়ে শেষ পর্যন্ত আল্লাহ বলবেন, যা করে মাফ করে দিলাম, কাউকে বলবি না। তার হাদিস যা পড়ে বুঝতে পারছি, দেশে বহু মানুষ অন্যায় চরিত্রহীন খারাপ মানুষকে শুধু সাপোর্ট দিয়ে জাহান্নামে চলে যাচ্ছে, লোক নবীর স্ত্রীর মতো। আল্লাহ আমাদের সবাইকে যেন অন্তত বোঝার মধ্যে সম্মতি দান করেন, বলেন আমিন। প্রথম কথায় কি বুঝলাম? এই দুনিয়াতে যদি কেউ কোরআনের পেছনে সময় এবং সম্পদ ব্যয় করে, কিয়ামতের দিন তার জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। বলেন বলেন। আপনি সে জন্মের পর থেকে কিন্তু এটা শুনছেন যে জবাব জবাব, বোঝেন এই শব্দটা যে কত কঠিন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আমি জায়গা মতো আসবো, একটা কথা শুধু শিক্ষা দেওয়ার জন্য এই শব্দের ভেতরে আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষটার হিসাব ইয়াসীরা সহজ করে দেবেন, নবী যেই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে জানিয়েছেন সহজ হিসাব কি বোঝো তোমরা? সাহাবীরা বললেন, আল্লাহ রাসূল ভালো জানে। তিনি বললেন, সহজ হিসাব হচ্ছে ওইটা, আল্লাহ যদি কাকে মাফ করতে চায়, আস্তে করে তাকে পর্দার আড়ালে ডেকে নিয়ে ঘিরে ফেলবে কুদরতের চাদর দিয়ে। আস্তে করে ঘিরে নেবে, ময়দান থেকে আলাদা করে। যদি আল্লাহ কাউকে হিসাব ইয়াসীরা দান করতে চায়, যে তোর হিসাবটা আমি সহজ করে দেব, আস্তে করে ঘিরে ফেলবে ফেরেশতাদেরকে দিয়ে। মনে করেন আসাদ ভাইকে ঘিরে ফেলেছে, চারিদিকে ঘিরে আমার আল্লাহ নিজে তাকে সামনে দাঁড় করিয়ে বলবে, আসাদ এই কাজগুলো করেছিলি। সবগুলো ভিডিও ফুটেজ আকারে একটা একটা করে যখন তাকে দেখাবে, দেখে ওর মনটা কান্নায় ভেঙে পড়বে। কারণ আমি জানি এখন আর গোপন করে কোনো লাভ নেই। মাথা নিচু করে বলবে, আল্লাহ আমার কিচ্ছু করার নেই, আমারে মাফ করে দেন। রব্বুল আলামিন বলেন, এই যে অসহায়ত্ব, এই কান্না জড়িত কণ্ঠ, ওর মুখের দিকে, কাকুতি মিনতির দিকে তাকিয়ে শেষ পর্যন্ত আল্লাহ বলবেন, যা করে মাফ করে দিলাম, কাউকে বলবি না। এইটার নাম হিসাব ইয়াসীরা। এটার জন্য দুনিয়াতে কিছু খোঁজ করা লাগে। আমি তাফসীরে তাবারীর ভেতরে পড়েছি, খলিফাতুল মুসলিমিন, এদিকে তাকান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরকে তিনি ভর্তি করলেন মক্তবে। ওনার সাথে পড়তো ওই দেশের প্রধান বিচারপতি হযরতে আলীর সন্তান হুসাইন। বারবার টেবিলের উপর থেকে কলম ফেলে দেয় আর বলে, আব্দুল্লাহ তুলে দাও। আরেকবার দেয়, তুলে দাও। আরেকবার ফেলে দিয়ে তুলে দাও। প্রেসিডেন্টের সাইডে তো মেজাজ খারাপ হয়ে গেছে, বারবার কলম ফেলে দেওয়ার আমারে তুলতে বলো, আমি কি তোমার খাদেম চাকর নাকি? হযরত হুসাইন ওই দিন বলেছিলেন, তুমি শুধু খাদেম না, চাকর না, তুমি খাদেমের বাচ্চা খাদেম। একটা মেম্বারের ছেলেকে যদি কেউ অপমানসূচক কথা বলেন, ওরই দাপট দেখে কে? অথচ 12,500 বর্গ মাইলের প্রেসিডেন্ট হযরত ওমর, তার সন্তান। প্রেসিডেন্টের ছেলেকে যেই বলেছে তুমি খাদেমের বাচ্চা খাদেম, মন গেছে, মেজাজ গেছে গরম হয়ে। বাড়িতে যেয়ে বলছে, আব্বা আমি আর পড়বো না। কেন? আমারে গালি দিয়েছে, তোমাকেও গালি দিয়েছে।
বিচার যদি না করো হোসাইনের, ছোট মানুষ তো বিচার চায়। হযরত ওমর বিচক্ষণ মানুষ, তিনি বললেন বিচার এখন না, জমার দিন। খুতবা চলাকালীন তিনি বললেন, এখানে কি কেউ আছে? হোসাইন বলে, এদিকে আসো সামনে। তুমি আমার সন্তানটাকে গালি দিয়েছো, ছোট করেছো বন্ধুদের সামনে, আবার আমাকেও দিয়েছো। বলে, হ্যাঁ দিয়েছি। কেন দিলে? হযরত হোসেন বলে, খলিফা যেখানে দাঁড়িয়ে আছেন এই যে মেম্বারে দাঁড়ান, বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে। বলে, তাই তো, আমি তো তোমার নানার খাদেম ছিলাম, কিন্তু এটা তো সার্টিফিকেট লাগবে, তুমি লিখে দিতে পারবা এই কথাটা? কাগজ নিয়ে আসেন। খেজুরের পাতা নিয়ে এসেছে, উনি লিখে দিলেন, ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি, এটি হোসাইন ইবনে আলী, সই করে দিলাম। যান। কাগজটা হাতে নিয়ে হযরত ওমর চমা খেলেন, ডাক দিয়ে বলে, নবীর সাহাবীরা, বিচার হয়ে গেছে। ছোট মানুষ তো আব্দুল্লাহ বোঝে না, বলে, আব্বা তুমি তো হোসেনকে কিছু বললে না, বিচার কি করে হয়ে গেল? হযরত ওমর বলে, সন্তান যে বিচার করেছি দুনিয়া না, ও ভয় জগতে কাজে লাগবে। আমি যখন মারা যাব কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। কিয়ামতে আল্লাহ পাক যখন তার সামনে আমারে দাঁড় করাবে, জীবনের কিছু যদি আল্লাহর ভালো না লাগে এই কাগজটা দেখাবো, ডাক দিয়ে বলবো, রব্বুল আলামিন কাগজটার দিকে একটু তাকাও, একটু দেখো, তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নাকি নবীর খাদেম ছিলাম। এই ওসিলাই হলেও তুমি আজকে আমারে মাফ করে দাও। এর নাম হিসাব। দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট যারা জীবিত অবস্থায় পেয়েছিলেন, তার ভেতরে হযরত ওমর 2 নম্বরে। নবীজি বলেন, কেউ যদি আকাশের তারকা গণনা করে হয়তো একদিন শেষ করে ফেলবে, কিন্তু ওমর মুসলমান হওয়ার পর থেকে যত নেকির কাজ আঞ্জাম দিয়েছে, কেউ যদি ওমরের নেকি গণনা করে কোনোদিন শেষ হবে না। এই পৃথিবীতে বিশ্ব নবীর পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকতো, হযরত ওমর আল্লাহর নবী হয়ে যেত। সব কিছু আল্লাহ তাকে দিয়েছিলেন, এত যোগ্যতা সম্পন্ন মানুষ। কোন রাস্তা দিয়ে হেঁটে গেলে 40 দিন শয়তান ওই রাস্তায় যেতে ভয় পেত। আমি চিন্তা করেন মর্যাদা কোথায় পৌঁছিয়েছে তার। এই মানুষটা যদি জীবনের হিসাব নিয়ে এই চিন্তায় থাকে, আমাদের কি হয়েছে? আপনি পারবেন? হিসাব অত সহজ না। দোদক না যে 2 লাখ মেরে দিলাম, এই টাকা ওটা উল্টিয়ে দিল। আল্লাহ প্রতিটি নিয়ামতের পুঙ্খানুপুঙ্খানু জিজ্ঞাসা করবেন। আপনাকে আল্লাহ মেধা দিয়েছেন, মেধা কি কাছে কাটালেন, এটার জিজ্ঞাসা হবে। আপনাকে লেখনে শক্তি দিয়েছিল, কিভাবে লিখলেন, কার বিরুদ্ধে লিখলেন, কার পক্ষে লিখলেন, এটার হিসাবও দেওয়া লাগবে। সম্পদ কামাই করেছিলেন কি করে খরচ করলেন, ওইটাও দেওয়া লাগবে। এখানে হিসাব বড় কঠিন জিনিস, আমরা এখনো টের পাইনি। আমার প্রথম কথাই ছিল এটা, কেউ যদি এই কোরআনটার পেছনে সময় আর সম্পদ ব্যয় করে, কিয়ামতের দিন তার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। বলেন সুবহানাল্লাহ। এজন্য আজকে থেকে চেষ্টা করবেন সারাটা জীবন যেন কোরআনের পেছনে ব্যয় হয়, জবাবই যেন দেওয়া না লাগে। কি কথা বলছেন? 2 নম্বরে পরিবারস্থ লোকদের জন্য যদি খরচ করেন, জবাব দেওয়া লাগবে না। হ্যাঁ, ওটা বা জায়েজ হওয়া লাগবে। পরিবারে আপনার বউ, আপনার মেয়ে, আপনার ছেলে বলছে বাবা ডিশ এন্টিনা লাগিয়ে দেন, ওইটা জবাব দেওয়া লাগবে না। 3 নম্বরে কেউ যদি জিহাদের ময়দানে টাকা পয়সা খরচ করে, সময় ব্যয় করে, তাহলে ওই সম্পদের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। এই পৃথিবীতে আমার মনে হয় এখন সব চাইতে বড় জিহাদের ময়দান হচ্ছে কোরআনের ময়দান। এই কোরআনটা 54 বছর চলছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, এখনো পর্যন্ত কায়েম হয়নি। আমি আমার বাড়িতে বলে গেলাম আমার স্ত্রীকে, আমার মেয়েকে, আমার ছেলেকে যে আমি চলে যাচ্ছি, এই কাজগুলো তোমরা করে রাখবা, আমি এসে জানো দেখি কাজ হয়ে গেছে। আমি সফর থেকে ফিরে এসে দেখি একটা কাজেও হাত দেয়নি, আমার রাগ হবে না? আজকে বলেন, হ্যাঁ কথা বলেন না কেন? কি বুঝলেন এখান থেকে? আমার নাটকে সলিমদ্দি কাজ দিয়ে গেল,
পরিবারের লোক যদি কাজটা আঞ্জাম না দিয়ে ফেলে রাখে, যেমন কষ্ট হয় আমার। এই জমিনটা আল্লাহ বানিয়েছে তার কোরআনে কারীমকে বিজয় করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য। আনাকিমুদ্দিন এই শব্দ দিয়েছেন, অথচ আজ পর্যন্ত ৫৪ বছরে এটা কায়েম হয়নি। আল্লাহর রাগ হচ্ছে না। আপনার বিবেকে কি বলে? আল্লাহর রাগ হচ্ছে না? এরপর আল্লাহ কিছু বলে না কেন? ওনারা কিন্তু সত্যিই বলছে, আমার যেমন রাগ হয়েছিল পরিবারে ফিরে যে যাই, একটা কাজও করো নাই, ফেলে রেখেছো। আল্লাহরও রাগ হচ্ছে যে ৫৪টা বছর তোরা স্বাধীন হলি, ৪২ কি ৯২ ভাগ মুসলমান তোরা এখানে বাস করিস, এরপরেও কেন এটা কায়েম হয়নি? দেশটা স্বাধীন হওয়ার পর থেকে যে মানুষগুলো স্বাধীনতা পাওয়ার জন্য চেষ্টা চালিয়েছিল, এই দেশে কিছু কুলাঙ্গার সেই জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে এখন কালার করার জন্য, ডিভাইডেড করার জন্য চেষ্টায় আছে। যুদ্ধ হওয়ার পরে ৭১ সালের ৭২ সালে আপনি যান, ইতিহাস আমি আজকেও পড়লাম, অধ্যাপক গোলাম আজম রহমতুল্লাহ আলাইহি